আসছে। দেখতে পুরোটাই কালো। আমার বেশ ভয় করতে লাগলো। হচ্ছেটা কি এসব? কালো রঙের লোকটি কাছে আসতে লাগলো। আমি তাকিয়ে রইলাম সেই দিকে। একটু পরে খেয়াল করলাম সেই কালো ছায়াটির পা মাটিতে নেই, তার পা দুটো শূন্যতে ভাসছে। আমি ভয়ে দৌড় দিতে গিয়েও পারলাম না, যেন সে আমায় আটকে ধরে রেখেছে। আমি নড়তে পারছি না। ছায়াটি আমার আরো কাছে আসতে লাগলো। চারিদিকে এত ঠান্ডা বাতাসের মধ্যেও ভয়ে আমি ঘামতে শুরু করলাম। ঠিক সে সময় আমার পিছন থেকে কেউ একজন আমার ঘাড়ে হাত দেয়। আমি চমকে উঠলাম। আমার ভয়ে তো জীবন যাবার মতো অবস্থা। আমার শরীর এবার ঠান্ডা হয়ে এলো। ঠিক সে সময় পিছন থেকে পরিচিত একটি কণ্ঠ আমার কানে আসলো। কিরে সুনীল, তুই এখানে এত রাতে? আমি পিছনে ফিরে দেখলাম আমার বন্ধু রমেশ। ওকে দেখে আমি কিছুটা সাহস বুকে পেলাম। রমেশ, তুই? হ্যাঁ, কেন, কি হয়েছিলি? আর তুই এত ঘামছিস কেন বে? এখানে তো ভালোই বাতাস আছে। কথা না বলে পিছনে দেখ, একটি কালো ছায়া এদিকেই আসছে।